আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরশাদস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। তার জন্য নিয়েছি একটা নারকেল, 3টা রসুন ছিলে নিয়েছি, আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। ব্রয়লার হাফ কেজি নিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে কেটে। আর এখানে আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাঁচা জিরে কিছু, আর 7-8টি পেঁয়াজ কেটে আর মরিচগুলো এভাবে কেটে নিয়েছি। নারকেলটা ভালোভাবে কুড়িয়ে এখানে পানি দিয়ে ভালোভাবে এটাকে দুধটা বের করে নেব। ভালোভাবে এভাবেই করে নিতে হবে। দুধটা এভাবে করলে একদম নারকেলগুলো তুলে নিচ্ছি এভাবে। আমি শুধু এর ভিতরে নারকেলের দুধটা অ্যাড করব। হয়ে গিয়েছে, তুলে রেখেছি এভাবে। এখন আমি প্যানটার মধ্যে দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি মাখিয়ে রান্না করব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসুন আর নারকেলগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা, শুকনো মরিচগুলো, তেল দিয়ে দিলাম 1 কাপ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর কয়েকটা এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে এই রান্নাটা এভাবেই অনেক মজার হয়। এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ হয়। এর আগেও আমরা অনেকবার বাসায় এটা রান্না করেছি আর সবাই অনেক প্রশংসা করেছে। নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়েই আসলে রান্নাটা করব, এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিতে হবে। ভালোভাবে বাবলসগুলো উপরে উঠে এসেছে। বাবলসগুলো ভালোভাবে উপরে উঠে আসার এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। রান্নাটা ভালোভাবে নেড়ে দিতে দিতে এভাবেই নারকেলের দুধটা দিয়েই ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এটাকে রান্না করতে হবে। এই যে দেখুন হয়ে গিয়েছে আমার। আমি একটা বোলের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। নারকেলগুলো খেতে কিন্তু দারুণ লাগে সেদ্ধ হয়ে যাওয়ার পরে। অনেক মজার হয় রান্নাটা। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজার রান্না, সবার অনেক ভালো লাগবে। এটা আসলে পোলাওয়ের সাথেও অনেক ভালো লাগে, ভাতের সাথেও অনেক ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।